খোসাগুলো ছাড়িয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটু টমেটো কুচো করে নিয়েছি, আর একটুখানি রসুন কুচো নিয়েছি। এবার এই সিদ্ধ করা আলুগুলোর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো আলুটার সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আলুগুলোর সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, খুব ভালো তেল হবে। গরম হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবেন। রসুনটা এবার সেদ্ধ করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দেবো। যে আলু সিদ্ধ করা আলুটাতে যে হলুদ লঙ্কা দিয়ে আর একটুখানি নুন দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। অল্প করে নাড়তে হবে, বেশি নাড়বেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। এবার অল্প অল্প করে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে। নাড়া হয়ে গেলে এই যে দেখছেন এরকম মশলাগুলো এরকম গায়ে গায়ে লেগে গেলে এইবারে এই যে আমাদের আলু ভাজা অলমোস্ট কমপ্লিট।